রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত এ নেতা নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন সদর উপজেলার বানিয়াছল এলাকার বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়া উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দ কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নও ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। চাঁদাবাজি, দখলবাজি অথবা অসামাজিক কার্যকলাপের বিষয়ে আমাদের দলের জিরো টলারেন্স। সে যে হোক, যদি আমিও হয়ে থাকি, আমার বিরুদ্ধে সাক্ষী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা আছে, প্রয়োজনে আমরা আইনের ব্যবহার সহযোগিতা করে আমরা অবহিত হয়েছি। আমরা সেন্ট্রালে অবহিত করা হয়েছে। এটা গ্রহণ যদি ঘটনা সত্য হয়ে থাকে লিখিত অভিযোগে স্টেশন মাস্টার মুসা উল্লেখ করেন, স্থানীয় চাঁদাবাজ মাহমুদ হোসেন চৌধুরী সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে। আমি এই সুমন, যে সুমন আমাকে পীরের মতো দেখতো, বিপদে আপদে এসে আমাকে পায়ে ধরতো, হ্যাঁ, আর সেই সুমন আমাকে কি বলতেছে, আমি তো স্তব্ধ হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি তার কথা। কোনো কথা না, আমরা যা বলবো তার শুনবি। হ্যাঁ, তখন এমএস সাহেবকে আবার বলতেছে যে তুই মসজিদ মার্কেট করতেছস, আমি বন্ধ করছি, এটা সবাইকে জানাইছস। হ্যাঁ, শুয়ারের বাচ্চা, আমি কি এটা বন্ধ করছি রে? হ্যাঁ, আমার নামে ইজ্জত শেষ করছ। আর আমার বলতেছে, এ মোসা, তুই তো তিতাস কাউন্টারটা আমার নামে আইনে দিতে পারি না, আমি তিতাস কাউন্টারে অ্যাটেন্ডেন্স নামায় রাখছি 10-12 জন, এমন কোনো মাথাচুত না আমার কাছে নিয়ে যেত। তুই আমার ওজন সম্বন্ধে তুই জানিস না, আমার ওজন কতটুকু? হ্যাঁ, আমি তো জানি, যখন যদি জানি তখনই স্টপ, মানে কোনো কথা বলা যাবে না। তখন আমি একদম স্টপ অবস্থায় রয়েছি। এইভাবে আমাদেরকে লাঞ্ছিত করতে 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 এক পর্যায়ে প্রায় 3 ঘন্টা এইভাবে করতে করতে আমি দুনিয়াতে আসি নাকি বেঁচে আছে আমি কিছু বলতে পারি না। তবে লিখিত অভিযোগে উল্লেখিত ঘটনা সত্য নয় বলে দাবি করেন মাহমুদ হোসেন চৌধুরী সুমন। আসলে আদৌ সত্য না, ওনার সাথে মনোমালিন্য, এই স্টেশন মসজিদের হুজুর নিয়ে একটা মনোমালিন্য, আমরা সকল নানা প্রতিবেশী। তো আমার একটা কথা, উনি কষ্ট পাই নিছে, কষ্ট পাই উনি হয়তো বা ওই কষ্টটা এই অভিযোগটা করছেন। এটা তো আপনার কিভাবে বোঝাবো, আমি তো স্টেশনে অস্ত্র এই পর্যন্ত 37টা মামলা তো ভাই, একটা অস্ত্র মামলা নাই, আর এই অস্ত্র প্রদর্শন করে তো আমি চলিও না ভাই। এর আগে 25 ফেব্রুয়ারি বুধবার নরসিংদী জেলা প্রশাসকের কাছে যুবদল নেতা মাহমুদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছিলেন ভুক্তভোগী রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা। সুজন বর্মনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।